আসসালামু আলাইকুম বন্ধুরা, ভোজনপুরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এলাম কুমড়ো ফুলের রেসিপি। এই কুমড়ো ফুল একজন একভাবে রান্না করে থাকেন, তবে আমি আজ আপনাদের দেখাবো আমি কিভাবে কুমড়ো ফুল রান্না করি খুবই সহজ উপায়ে। তো চলুন শুরু করা যাক। কুমড়ো ফুল রান্নার জন্য আমি এরকম এক আঁটি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, সেখানে দেখলাম খুব তরতাজা কুমড়ো ফুল বিক্রি করছে। আসলে আজ আমাদের হাট বাজারের দিন ছিল, তো সকাল সকাল হাটে এরকম সুন্দর সুন্দর তরতাজা শাকসবজি পাওয়া যায়। তো আমি দেখে আর লোভ সামলাতে পারিনি, আমিও নিয়ে এলাম কুমড়ো ফুল। সকাল সকাল ভাবলাম রান্না করে খাওয়া যাবে, তো যেইভাবে সেই কাজ। প্রথমে আমি ফুলের বোটার থেকে ফুলগুলোকে আলাদা করে নিলাম এবং ফুলগুলোকে আমি আগে কেটে নিব। বোটাগুলো আমি পরে আঁশ ছাড়িয়ে কেটে নিব আলাদা করে। ফুলগুলোর ভেতরে কোনো পোকামাকড় আছে কিনা আমি চেক করে নিলাম। নর্মালি তরতাজা ফুলে কিন্তু কোনো পোকা থাকে না। যদি ফুলগুলো কয়েকদিনের পুরাতন বা বাসি ফুল হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এখানে ফুলের গোড়ায় বা বোটার গোড়ায় কিছু পোকা ঠিক থাকতে পারে। হ্যাঁ, তবে এগুলো যেহেতু একদম ফ্রেশ ছিল, এখানে কোনো পোকা ছিল না। কাটাকুটি শেষ, এবার এদেরকে পরিষ্কার করে ধুয়ে রান্নার জন্য চলে যাব। রান্নার জন্য আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা সয়াবিন তেলেও এটা করে নিতে পারেন। ইদানিং আমাদের বাসায় সরিষার তেলে রান্না হচ্ছে। আমি খুব সামান্য তেল দিয়ে নিলাম, এই ধরেন 2 টেবিল চামচের মতো। আর কুমড়ো ফুলগুলো রান্নার জন্য একেবারেই মশলাপাতির প্রয়োজন হবে না। এখানে দেখতেই পাচ্ছেন বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 3-4 কোয়া রসুন কুচি, 5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং সেই সাথে স্বাদ মতো লবণ। ব্যাস, এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু মজাদার কুমড়ো ফুল রান্না হয়ে যাবে। পেঁয়াজ রসুন তেলে ছাড়ার যে একটা সাউন্ড, সেটা আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগে এবং এখান থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়। এটাও খুবই ভালো লাগার। আমার মতো আর কার কার এটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, এই পেঁয়াজ রসুনগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব, 1-2 মিনিটের মতো। এরপর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজ মরিচগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এ পর্যায়ে আমি কুমড়ো ফুলগুলো দিয়ে দেব। এখানে আমি কিছু ধনেপাতাও কুচি করে দিয়েছি, আপনারা এটা পরেও অ্যাড করতে পারেন। তবে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছিল, ঝটপট রান্না করতে হবে, তাই আমি ধনেপাতাটা একসাথেই দিয়ে দিয়েছিলাম, নয়তো তাড়াহুড়োয় পরে ভুলেই যেতাম। ফুলগুলো সব দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের জন্য আমি রান্না করে নেব। কয়েক মিনিট পরেই দেখুন এগুলো প্রায় রান্না হয়ে গেছে। আসলে কুমড়ো ফুলগুলো অনেক নরম হয়, তাই অল্প সময়ের মধ্যে এটা রান্না করা যায়। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, কুমড়ো ফুল থেকেই অনেকগুলো পানি বের হয়েছে। এবার এগুলোকে আরেকটু নাড়াচাড়া দিয়ে লবণটা চেক করে নেব এবং ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। এর মধ্যে কুমড়ো ফুল থেকে বের হওয়া অতিরিক্ত পানিটাও টেনে যাবে। তাহলে ফিরছি আরও 3 মিনিট পর। টানটানা! আমার কুমড়ো ফুল রান্না একেবারে কমপ্লিট, এখন শুধু খাওয়ার পালা। আপনারা চাইলে এ পর্যায়ে আরেকটু শুকিয়ে নিতে পারেন, তবে আমার ঝোল ঝোল থাকলেই ভালো লাগে। আমি এভাবেই খাই, আর এভাবে পুষ্টিগুণটাও বজায় থাকে। কুমড়ো ফুল দিয়ে খাওয়ার জন্য আমি ভাতও রান্না করে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে গরম গরম কুমড়ো ফুল জমবে বেশ। আমি প্লেটে ভাত বেড়ে নিয়েছি, এবার কুমড়ো ফুল একটু নিয়ে নেব। শীতের সকালে এমন খাবারের মজাই আলাদা, তাই না? কুমড়ো ফুলের সাথে ঝোল হবে না তা কি করে হয়? আমি সামান্য ঝোলও নিয়ে নেব প্লেটে। চলুন এবার একসঙ্গে খাওয়া যাক। বহুদিন পর আমার প্রিয় কুমড়ো ফুল খেলাম, তাও আবার নিজের মনের মতো রান্না করে। খুব ভালো টেস্ট হয়েছিল, আলহামদুলিল্লাহ। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা যদি এভাবে রান্না করে থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকুন। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখেন, তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকুন, আল্লাহ হাফেজ।